শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে। সেই কারণে আমরা একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে একটা ধারণা দেব। এইখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন, এটা ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে যে স্টকগুলো দেখছেন, এগুলো কোনোটাই আমি ম্যানুয়াল টাইপ করে লিখেছি এমনটা নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলার উপরে বেস করে এই স্টকগুলো অটোমেটেড ফিল্টারে ধরা পড়ে। আমি এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু লাইভ মার্কেটে একটা একটা করে স্টকগুলো ধরা পড়ে। এই রেটগুলো কন্টিনিউ কিন্তু আপডেট হতে থাকে, কারণ এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। আর হ্যাঁ, আমি টিপস দেওয়া পছন্দ করি না। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টকগুলো নিজেরাই খুঁজে নিতে পারে। তাই এখানে আমি কী কী ফর্মুলা ইউজ করেছি, টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করেছি, সবটাই আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে, যারা এখনও আমার স্টুডেন্ট হননি তারা যেন আমাকে যাচাই করে নিতে পারে যে আমি তাদেরকে যে ফর্মুলাগুলো শেখাচ্ছি সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কি না। স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, মুখের কথার কোনো মূল্য নেই। তাই আপনারা যাতে পারফরমেন্স যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যেই আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন। আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। আর এই কারণেই 1 মাস ধারাবাহিকভাবে যাচাই করার কথা বললাম, কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ। আর আশা রাখছি কেউ যদি ধারাবাহিকভাবে 1 মাস পারফরমেন্স যাচাই করে, অবশ্যই সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। চলুন এবার এক ঝলকে আমরা পারফরমেন্সগুলোকে দেখে নিই। আজকে যে স্টকগুলো এসছে, এই রেটটা ব্রেক করলে তবেই সেটা সেলিং পজিশান হবে। এগুলো ব্রেক করে আজকে লো কতটা করেছে এখানে দেখতে পাচ্ছেন। এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি, কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে দেখতেই পাচ্ছেন। আজকে সেলিং লিস্টের প্রচুর স্টক রয়েছে, আমি আস্তে আস্তে স্ক্রল করব, আপনারা দেখবেন। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা স্টক কত পার্সেন্ট করে বেনিফিট দিয়েছে। আর আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন কোন কোন স্টক আজকে আমাদের ফিল্টারে ধরা পড়েছে আর প্রত্যেকটা স্টক কীরকম পারফর্ম করেছে। আজকে সেলিং সেলিং সিটের একেবারে জয় জয়কার, যেভাবে বাজার পড়েছে এটা প্রত্যাশিতই ছিল। এই স্টকটা এগুলো কিন্তু ট্রেড এক্সিকিউট হয়নি এই স্টকটা, কারণ এই রেট এগুলো প্রাথমিক অবস্থায় এরকম নীল কালিতে থাকে, আর যখনই এই রেটটাকে ব্রেক করে দেয় তখন নীল রঙটা সাদা রঙে কনভার্ট হয়ে যায়। এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, তাই এখানে কোনো পার্সেন্টেজও নেই। আর যেগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে। যথেষ্ট ভালো পারফরমেন্স, ম্যাক্সিমাম স্টকগুলো আজকে ভালো পারফর্ম করে গেছে। এটা গেল আমাদের সেলিংয়ের লিস্ট। এবার আমি বাইংয়ের লিস্টে আসব। বাইংয়ে আমাদের আজকে মাত্র একটাই স্টক ধরা পড়েছে, সেটা হচ্ছে নেসলে। তাও কিন্তু দেখুন আমাদের 1%-এর টার্গেট অ্যাচিভ করে গেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করতে পারি। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক আমাদের ফিল্টারে নেই, তাই এখানে সব নট অ্যাপ্লিকেবল রয়েছে। এরপর আমরা যেটা দেখে থাকি 3 মাসের জন্য হোল্ডিং করা যেতে পারে এরকম কিছু স্টক, অর্থাৎ যেই স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানি।
এই স্টকগুলো কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কী দাম ছিল, আজকে কী দাম আছে, আজকে কোন স্টকটা কত পার্সেন্ট আপ ডাউনে আছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, সব এখানে রয়েছে। ওভারঅল অ্যাভারেজ এই পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এটা ছিল আমার আগের কোয়ার্টারে, তাই আমি এখানে নামগুলো ওপেন করে দিয়েছি। যদি আপনারা 1 জুলাইয়ের আগের ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন এই নামগুলো কিন্তু ঢাকা ছিল, 1 জুলাইতে আমি ওপেন করে দিয়েছি। আর এইবার দেখাবো আমি লেটেস্ট কোয়ার্টারে এখন যেগুলো আসছে গরম গরম সদ্য রেজাল্ট বেরিয়েছে এরকম কিছু কোম্পানি, কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কী দাম ছিল, আজকে কী দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন হয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, সব এখানে লেখা রয়েছে। আর এই নামগুলো আমি 1 অক্টোবরে গিয়ে ওপেন করে দেবো। দেখুন এখানে লেখা রয়েছে, কারণ অক্টোবর মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, তখন আমি এই নামগুলো ওপেন করে দেবো। কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়, আর আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাইবো যে আমি কোনো টিপস দিই না, কিন্তু এরকম স্টক কিভাবে খুঁজে বার করি সেটাই আপনাদেরকে শেখাবো। আর আমার যে ফর্মুলাগুলো আপনাদেরকে শেখাবো সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না সেটা আপনারা প্রত্যেক দিন যাচাই করে নিন। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 11ই আগস্ট। প্রত্যেক রবিবার করে ক্লাস হবে দুপুর 3:15 থেকে 5:15। কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে সরাসরি কোর্স সম্পর্কে জানতে পারেন। ইউটিউবে গিয়ে আমার নাম যদি সার্চ করেন শোভনদেব ঘোষ, তাহলে আমার সমস্ত ভিডিও দেখতে পারবেন, আমার ছবি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডিটেলস ইউটিউবের ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারে বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এতক্ষণ আমরা যে সামারি পেজ দেখলাম, এর যে মূল পেজ, যে মেন পেজ, যেই মেন পেজ থেকে এই সামারি পেজ তৈরি করা হয়েছে, সেই মেন পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেব। এটা হচ্ছে ইন্টারে সেলিংয়ের লিস্ট, এগুলি আমরা দেখেছিলাম। দেখুন আমি একটু ফাস্ট স্ক্রল করলাম, এই স্টকগুলোই আমরা ইন্টারে সেলিংয়ের লিস্টে দেখেছি। আমি আস্তে আস্তে ডান দিকে সরাবো। দেখুন এখানে ওয়াও চিহ্ন রয়েছে, এর অর্থ কী, এখানে আরও অনেক ইনফরমেশান আছে। আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, দেখতে থাকুন। এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই যখন ক্লাস শুরু করি। মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে শুধু এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করতে। আর এখানে আরেকটা কথা বলবো, এই শিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবও না। এই শিট আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেইটা আজীবন ফ্রি থাকে। অতীত দিনেও আমি এই পারপাসে স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। এরপরে আমরা যেটা দেখেছিলাম ডেলিটেড বাইং, অর্থাৎ ইন্ট্রাডের জন্য একটা স্টকই ধরা পড়েছিল। আমি আস্তে আস্তে ডান দিকে সরছি, দেখুন এখানে কত রকম ইনফরমেশান থাকে আর সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই ক্লাস চলাকালীন। প্রথমেই আগে এটাকে কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ নিফটি 500। আমি প্রত্যেক দিন এই পর্যন্ত ঢেকে রাখি, কোম্পানির নাম দেখতে দিই না। আজকে ওপেন এই কারণেই রেখেছি কারণ ফিল্টারে একটা কোম্পানিও আমাদের ধরা পড়েনি। এটাই কিন্তু একটা ভালো ফিল্টারের ভালো গুণ, যে এরকম খারাপ মার্কেটে, এরকম পড়তি মার্কেটে অযথা একটা নাম দিয়ে আমাদের স্টপ লস করানোর থেকে নাম না দেওয়াটা বরঞ্চ অনেক ভালো। এটাই একটা ভালো ফিল্টারের গুণ। এবার আমি ডান দিকে আস্তে আস্তে সরাতে থাকি। আমাদের অতীত দিনে এই লিস্টে ধরা পড়া স্টকগুলোকে যাতে সবাই পারফরমেন্স যাচাই করতে পারে সেই উদ্দেশ্যে আমি এইখানে কোম্পানির নামগুলো রেখেছি। নামগুলো ঢাকা থাকে, আর যখনই 14 দিন হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায়, যে এখানে হোল্ডিং ডেজ রয়েছে 14 দিন কমপ্লিট হয়ে গেলে আমি এখানে নামগুলো ওপেন করে দিই, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে, কত গেন দিচ্ছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের চোখের সামনে সেই নামগুলো ডিলিট করে থাকি। দেখুন একটাও 14 দিন যেহেতু কমপ্লিট হয়নি তাই আমি সামারি পেজেও দেখাতে পারিনি, আর এখানেও তো দেখতেই পাচ্ছেন 14 দিন কমপ্লিট হয়নি একটাও, তাই নাম ওপেন করিনি। আর আজকেও কোনো স্টক এখানে অ্যাড হয়নি। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়, কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরিটাই শেখা ভালো, আধা আধুরা জ্ঞান কখনোই ভালো নয়। তাই আমি এই কোর্সটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি। আর এই ম্যানেজমেন্টগুলো আমরা করলে কি আমাদের কোনো দিন স্টপ লস হবে না, আমাদের কোনো দিন লস হবে না, এমনটা কিন্তু নয় বন্ধু। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকব।
এরপর আমরা যেটা দেখেছিলাম 3 মাসের হোল্ডিংয়ের জন্য যে স্টকগুলো বিবেচনা করা যেতে পারে, নামগুলো তো ঢাকায় রয়েছে, আর এটা ছিল আগের কোয়ার্টারে, এই নামগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স এখানে দেওয়া রয়েছে, যে ইন্ডেক্সগুলোকে আমরা খুবই গুরুত্ব দিই। আস্তে আস্তে আমি ডান দিকে সরাবো, দেখবেন এখানে অনেক ইনফরমেশান আছে, প্রত্যেকটা দিক থেকে আপনারা সেখান থেকে সেই ইনফরমেশানগুলো পাবেন। চাইলে সেটা কোনো ইন্ডেক্স হোক বা স্টক হোক, তার টেকনিক্যাল চার্ট এখানে দেখুন। যে কোনো কোম্পানির এখানে জাস্ট মাউস নিন, দেখুন ফান্ডামেন্টালের লিঙ্ক চলে আসবে, কোম্পানির ফান্ডামেন্টাল ডিটেলস জানুন, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে সেটা এখান থেকে জানতে পারবেন। আমি যদি আরও ডান দিকে সরাতে থাকি, আজকের হাই লো, এই মানে নিফটির যদি কথা বলি, ওপরে যেহেতু নিফটি রয়েছে, নিফটির আজকে পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স কী যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আমি চেয়েছি একই ছাতার তলায় সমস্ত কিছু আনার, যাতে আমার স্টুডেন্টরা একই জায়গা থেকে সমস্ত ইনফরমেশান পেয়ে যায়। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে, এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো কোন সেক্টরগুলোর পারফরমেন্স কী। আজকে তো ব্লাড বাথ হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সেক্টর একেবারে ধুয়ে মুছে দিয়েছে। মেটাল সেক্টর মারাত্মকভাবে কারেকশান দেখা যাচ্ছে। মিডিয়া, কোনটা ভালো বলবো, প্রত্যেকটাই খারাপ। মন্দের ভালো যদি বলি তো এফএমসিজি ভালো, মন্দের ভালো 0.32% ডাউন। সকালবেলা থেকে যেহেতু এগুলো লাইভ মার্কেটে আপডেট হতে থাকে, সকালেই আমরা একটা আইডিয়া পেয়ে যাই যে কোন ইন্ডেক্সগুলো আজকে কীরকম চলতে পারে বা চলছে। এখানেও অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা নীল ঘরে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান পাই, সেগুলো আমি ট্রেনিং করিয়ে দিই। শুধু আপনারা এইটুকু দেখতে থাকুন, এখানে কত রকম ইনফরমেশান আছে। আমি জানি ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝা সম্ভব নয়, শুধু এইটুকু আইডিয়া নিন যে এখানে কত ধরনের ইনফরমেশান আছে। দেখুন এখানে কখনো গ্রিন কালারে হার্ট আসে, কখনো ইয়েলো কালারে হার্ট আসে, এর মিনিং কী, এটা কী বোঝাতে চাইছে, সবই আমি ট্রেনিং করিয়ে দিই। ভিডিওতে এত কিছু বলা সম্ভব হবে না। দেখুন এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে, প্রত্যেকটা সেক্টরেরও পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স, তার আজকের হাইলো যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি, প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয়। ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই আমরা বুঝতে পারি। চলুন একটু দেখে নিই এটা কীভাবে সম্ভব হয়। ধরে নিচ্ছি আমরা SBI কিনেছি, SBIN, এটা হচ্ছে স্টেট ব্যাংকের সিম্বল। আমি যেই বাইরে ক্লিক করব, দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির, তার নাম এখানে চলে আসবে, আজকে তার কী দাম আছে, কত পার্সেন্ট আপডাউনে, দেখুন সব চলে এসছে। এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে। আর আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আমরা কি অবস্থানের মধ্যে দিয়ে আছি চলুন একটু দেখি। এরকম কত টাকা প্রফিটে আছি, কত পার্সেন্ট প্রফিটে আছি, কত দিন হোল্ডিং হচ্ছে, তার টেকনিক্যাল চার্ট এখান থেকে আমরা দেখতে পারি। এছাড়াও সেই স্টকটা 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের দিনের হাই, আজকের দিনের লো, 20 SMA কত চলছে, যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাই। শুধু আপনাকে এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনলেন তার সিম্বল, যেই দিন বাই করলেন সেই তারিখ, কত পিস বাই করলেন আর কি দামে বাই করলেন, ব্যাস। বাকি সবটা অটো আপডেট হয়ে প্রতি মুহূর্তে আপনাকে ইনফর্ম করতে থাকবে যে এখন সেই স্টকটা বা ওভারঅল এই পোর্টফোলিওটা আমাদের কত লাভ বা লস দিচ্ছে। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।